হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি একটা স্পেশাল দিনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আমি এখন রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়লাম মায়ের বাড়িতে যাওয়ার জন্য। আমার বাড়ির থেকে মায়ের বাড়ি অনেকটাই লং। তো আমার ছেলেকে দেখো কেমন লাগছে, খুবই বদমাশ করছিল। তো তারপরে আমি হেলমেট পরে নিলাম। হেলমেট পরে নি বলে খুবই বকাবকি করছিল আমার বড় হেলমেট পরে নিয়েছে। তো এখন যাব দক্ষিণ বারাসাত। তো ফাইনালি চলেই আসলাম মায়ের বাড়িতে। তো দেখো, মায়ের জন্য এখনও গিফট কেনা হয়নি, আবার একটু মার্কেট চলে যাব। তো মার্কেটে চলে এসেছি, মায়ের জন্য একটা গিফট নিয়ে নিলাম, পাখা নিয়ে নিলাম মায়ের জন্য। আর ও বাড়ির সবার জন্য অনেক রকমের ঠান্ডা নিয়ে নিয়েছে। তো পাখাটাকে ফিটিং করাচ্ছে এখন, পাখা স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছে। ওই যে উপরে পাখাটা চলছে ওটাকে চেঞ্জ করে ওটার জায়গায় এই পাখাটা লাগানো হবে। ওই পাখাটাতে একদম হাওয়া হয় না। তো মাকে কী দেবো ভেবে পাচ্ছিলাম না, তাই মায়ের জন্য একটা পাখাই দিয়ে দিলাম। তো এখানে আমার দিদি মটন ম্যারিনেট করছে আর বড়দি ওখানে রান্না করছে। এটা হচ্ছে আমাদের মা কালী, বাড়ির মা কালী। তো চলে এসেছি, এটা হচ্ছে আমার মেজদির মেয়ে আর জামাই। আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো জামাই, ছটা জামাই, সবে একটা ফার্স্ট শুরু হলো। ভেবেছিলাম সবাইকার একসাথে বসে নেব, কিন্তু সে আর নেওয়া হয়নি, কেননা অনেকে এখনও কাজ দিয়ে আসেনি। আজকের দিনেও অনেকের কাজ ছিল। তো মেজদি ওর জামাইকে জামাই ষষ্ঠী আগে ওকে করে নিচ্ছে। তো ওইটা ওর প্রথম বছর, নতুন মেয়ে জামাই। আর এই ঘরটা না খুব অন্ধকার ছিল। তো আমার মেজদির মেয়ে মানে আমার বোনজি হয়, ও ফ্ল্যাশ মেরে রেখেছে আর আমি ভিডিও করছি বলে। তো দেখো এখানে কত রকম মিষ্টি, ফল, লুচি, ঘুগনি। তো দেখা যাক জামাই শাশুড়ির জন্য কি গিফট এনেছে। বললাম যে প্যাকেটটা খুলে দাও। তো আমি বলছিলাম ব্যাগ থেকে খুলে গিফটটা দাও, আমরাও সবাই দেখি, আমার ফ্রেন্ডগুলোও সবাই দেখুক। তো ব্যাগের মধ্যে কী আছে জানি না এখনও, দেখা যাক কি আছে। ওয়াও, খুব সুন্দর একটা শাড়ি। তো মেজদিও ছুটে গেল জামাইয়ের গিফটটা দেবে বলে। শাড়িটার কালারটা সত্যি খুবই সুন্দর হয়েছে। আর এখানে আমার ছেলে হাত দিয়ে বলছে আমি এই মিষ্টিটা খাবো, আমি এই মিষ্টিটা খাবো। ওরকম বলে কিন্তু কিছুই খায় না, বেকার ফেলে দেয়। আমার জামাইবাবু ওই যে শাঁখ বাজায় কীভাবে সেটা দেখাচ্ছে, যেরমভাবে ঠুকে নিয়ে শাঁখটা বাজা, তাহলে ভালোভাবে শাঁখটা বাজবে। তো আমার দিদিও গিফট নিয়ে চলে এসেছে। দেখা যাক জামাইয়ের জন্য, আদরের জামাইয়ের জন্য কী গিফট নিয়ে এসেছে। একটা সুন্দর জিন্সের প্যান্ট আর শার্ট। তো আমি বললাম জামাইকে দিয়ে দে এখনই। খুব সুন্দর হয়েছে গিফটগুলো, শাড়িটাও খুব সুন্দর হয়েছে। তো আমার আরও জামাইগুলো বাকি আছে এখনও, ওই যে আরও সব জামাইবাবুরা এসছে। মাঝখানেরটা হচ্ছে কি আমার মেজো জামাইবাবু, আর এই ধারেরটা আমার হাজব্যান্ড, আর যে রেড কালার শার্ট পরে আছে ওটা আমার সেজো জামাইবাবু। তো আমার মা সবাইকে খেতে দিয়েছে, ফোঁটা দিয়ে দিয়েছে। এইবার এরা হচ্ছে সবথেকে লাস্ট এসছে, এটা হচ্ছে বড়দির মেয়ে আর বড়দির জামাই আর তাদের পুচকি। তো বড়দি আবার বসে গেল আবার ডালা ফালা সাজিয়ে। সব্বার লাস্টে এসেছে এরা। অনেক বেলাও হয়ে গেছিলো তখন, ওর খিদেও পেয়ে গেছিলো, বলছিল মা তাড়াতাড়ি ফোঁটা দাও, আর থাকতে পারছি না। তো আমার বড়দি ভাই শুরু করে দিল। দেখা যাক জামাই শাশুড়ির জন্য আবার কি গিফট এনেছে। আমার বড়দি দিতে পারছিল না, আমার মামার পাশ থেকে বলে দিচ্ছিল যে এরকম করে দে, এরম করে দিতে হয়, আগুনের তাপ দিতে হয়, ফোঁটা দিতে হয়। আমার মা সব পাশ দিয়ে বলে দিচ্ছে আর ও করছে। আমার মা বলছে না এরকম করতে নেই, আগে আগুনের তাপটা দিতে হয়, আগে আগুনের তাপটা দিয়ে তারপরে মিষ্টি খাওয়াবি।
এখনও শেষ হয়নি। ডান হাত না বাঁ হাত দেবে এখনও বুঝতেই পারছিল না, তো বাঁ হাত দিয়ে দিল। মা দেখিয়ে দিল ওকে। জামাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো, আর সহ্য করতে পারছিল না, তাই হাসাহাসি করছে ওই ভিডিও করছি বলে বলে দিয়ে দিল ফলের ডালা হাতে। সকাল দিয়ে না খেয়েছিল, আমি বললাম হ্যাঁ খেয়ে নাও, খেতে পেয়ে সব ফলগুলো খেয়ে নাও। এই মিষ্টি, এই জামাই খুব মিষ্টি খেতে আমার ভালোবাসে, প্রচুর ভালোবাসে মিষ্টি খেতে। এখন কিন্তু আরেকটা জামাই এখন একটু ছাড়বে না, পুরোটাই খেয়ে নেবে। আমার মা বলছে আমি খেতে পারছি না খালি পেটে এত মিষ্টি। আমার দিদি আশীর্বাদে টাকা দিতে হয়, সে যদি টাকা দিত। মাকে প্রেশার কুকার গিফট করেছি, জামাইও টাকা বার করছে শাশুড়িকে দেবে বলে। আশীর্বাদে মাকে 500 টাকা। তো জামাইও টাকা দিয়ে দিল, আর জামাইও গিফট নিয়ে এসেছে শাশুড়ির জন্য। দেখা যাক কী গিফট নিয়ে এসেছে। সকাল দিয়ে না খেয়েছিল। ওয়াও, এই শাড়ির কালারটাও বেশি ভালো, খুব সুন্দর। তারপরে ওটাও ভালো ছিল, এটাও খুব সুন্দর একটা কালারটা। এই একটা জামা, আবার সোনার জিনিস। জামাইয়ের জন্য আমার সব কিছু রেডি করা হবে। আমি বলছিলাম দিদিকে যে দেখা সোনার জিনিসটা সবাইকে। মানে এটা হচ্ছে আমার বড়দির। দেখা যাক, আর একটা শাড়ি বার করছে, ওটা হচ্ছে আমার মায়ের জন্য বড়দির জামা। ওয়াও, সোনার নাকে খুব সুন্দর হয়েছে ডিজাইন। সবাইকে একসাথে নিয়ে কত সুন্দর ভালো লাগতো, আরও বেশি ভালো হতো। বাট বললাম দিদিকে পরে নে নাকেরটা। তারপরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া। অনেক কিছু আইটেম হয়েছিল। ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল চিংড়ি মাছের ঝাল, মটন, মিষ্টি, সালাড, পায়েস, লাস্ট আইসক্রিম। তো অনেক দুপুর হয়ে গেছিলো, আসলে অনেক বেলা করে সবাই খেয়েছিলো, তো তাই খেতে খেতে আমার অনেক দুপুর হয়ে গেছিলো। অনেক রকমের আইটেম ছিল। লাস্টে নিয়ে চলে আসলাম আইসক্রিম। আইসক্রিমটাও খুব ভালো খেতেছিলো, সব রান্নাগুলো খুব ভালো হয়েছে। আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি, আইসক্রিমটা সত্যি খুব ভালো লেগেছিলো। আর প্রচণ্ড গরমও হচ্ছিলো, গরমের সময় আইসক্রিম কার না খেতে ভালো লাগে। তো তারপরে চলে এলাম বিকালের দিকে। আমাদের এখানে পাড়ার মধ্যে একটা ছোট্ট পার্ক আছে বেবিদের জন্য। ওই দেখো আমার ছেলে আর আমার বোনও পার্কের মধ্যে খেলা করছে, আরও বাচ্চারা সব রয়েছে খেলা করছে। এখানে আরও সবাই দেখো, এটা হচ্ছে সাইকেল চড়ার মতন। আজকে সারাটা দিন খুব মজা করলাম। অনেকদিন পর মায়ের বাড়িতে আসলাম, মায়ের সাথে দেখা করলাম, দিদিদের সাথে দেখা করলাম, খুব ভালো লাগলো। এখানে দেখো, এখানে একটা মন্দির আছে, ওই অরেঞ্জ কালার, ওটা হচ্ছে একটা মন্দির। গাছটার জন্য আড়াল হয়ে গেল, ভালোভাবে দেখাতে পারলাম না। আজকে ছিল আমার এই পর্যন্তই ব্লগ। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটাও কেমন হচ্ছে জানি। তো সবাইকে টাটা। সবাই একটা করে প্লিজ লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার ব্লগটা কেমন লাগছে, প্রথম বানাচ্ছি, ত্রুটিতেও পারে। আজকের মতন টাটা। দিদির একটা